জায়গা মদিনা, আরে এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। আয় হ্যাঁ বলুন না, ভালোবাসার জায়গা মদিনা, ও লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে চারা অন্য বোঝে না, ভাইজান প্রেমিকে চারা অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলুন বলুন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন খবর যাব কেউ তো যাবে না, একদিন খবর যাব কেউ তো যাবে না, ওরে যাবে আমার শাহে মদিনা। ঠিক নিও, আমি আসলে জানি না কবরের, এটা আমি বলবো লাস্টে, এটার একটা হাদিস শরীফ বলবো আপনাদেরকে, যেহেতু কবরের কথাটা এখানে আসে। আমার নবী কবরে আসবে, এই হক্কানি সাহেব অনেক ভালো আলেম, আপনারা তিরমিজি শরীফের একটা লম্বা হাদিস আছে, হুজুরকে একসময় জিজ্ঞেস করে নেবেন। আমরা জানি কবরে প্রশ্ন হবে কয়টা? জানি না, 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, প্রশ্ন 3টা হবে। কিন্তু তিরমিজির হাদিসে, লম্বা তিরমিজির হাদিসের এক বর্ণনায় আছে, আমার নবী বলছেন কবরে প্রশ্ন হবে একটা, সেটা হবে শুধু আমার নবীর ব্যাপারে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আল্লাহর হাবিব বলছেন আমি নবীকে যদি পরিচয় দিতে পারো, আমি নবীর ব্যাপারে সাক্ষী দিতে পারো, তোমার কবর 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে। ও বা কবর কতটুক? 3.5 কতটুক? হায় হায়, আর বেশি করা যাইব নাকি? করলে মানুষ পিটাইব না? বেশি করা সম্ভব হবে? করবে না, মানুষ পিটাবে। আর আমার নবী কয়, ও তোরা 3.5 করে আসছো, এটা যদি আমার প্রেমিক হয়, এটা যদি আমার পাগল হয়, আমি নবীকে যদি সব সময় আমি নবীর দরুদ পড়তে থাকে, তাহাজ্জুদ গুজারি হয়, আল্লাহকে রাজি খুশি করে যদি কবরে আসতে পারে, আর আমি নবীর পরিচয়টা যদি সে দিতে পারে, তার কবর 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে। ও বা 70 গজ কি সামান্য কথা নাকি? প্রশস্ত হয়ে যাবে। আবার কি বলতে, সুম্মা ইউনাওয়ারু লাহু, হাদিস শরীফ আছে, আমার নবী বলছেন সুম্মা ইউনাওয়ারু লাহু, কবর শুধু প্রশস্ত হবে না, পৃথিবীর মানুষ দেখে কবর অন্ধকার, পৃথিবীর মানুষ দেখে বাঁশের জার দেওয়ার পরে কিছু দেখা যায় না। আর প্যারা রাসূল বলে, সে যদি আমি নবীর প্রেমিক হয়, আশেক হয়, ওই আশেকের কবরে সুম্মা ইউনাওয়ারু লাহু, নূর প্রবেশ করতে থাকবে, কবর আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার, মহব্বত করে বলি ইয়া রাসূলুল্লাহ। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বন্ধু, আল্লাহ বলছেন, হাবিব আমি যেই নূহ নবীকে পাঠাইলাম 950 বছরের দাওয়াতে, মাত্র 40 জোড়া মুসলমান বানানোর পরে নূহ নবীর কথা যখন কেউ শোনে না, আমি আল্লাহ বলে দিলাম, নূহ রে, আপনার কথা কেউ শুনবে না, আর কেউ ধর্ম পালন করবে না, আপনার কওমের ভিতরে যারা আছে সবাই বেঈমান হয়ে মারা যাবে। হুজুর, আমার আল্লাহ বলছেন, নূহ রে, আপনি প্রস্তুতি নিয়ে আনেন, আপনি তৈরি হয়ে যান। কি
করব রে মাওলা, আপনি একটা নৌকা বানান শুরু করে দেন। আল্লাহু আকবার বলবেন না? মালিক শুকনা জায়গার ভিতরে নৌকা বানাবো কেন? বলছে আপনি শুরু করে দেন, কাজ শুরু করে দেন, আপনি নৌকা বানান শুরু করে দেন। সেখানে অনেক বানানো আছে যে নূহ নবী খুঁজতেছে, আরে আমি নৌকা বানাবো, আমি মিস্ত্রিও না, কিছু নেই, কাঠ নাই, কিছু না, আমি কোত্থেকে কি বানাবো? তো আমার আল্লাহ জিব্রাইলকে মিস্ত্রি বানাইয়া পাঠিয়ে দিয়েছে, এইভাবে নৌকাটা বানান শুরু করে দেন। সুবহান আল্লাহু আকবার। পয়গম্বর নূহ নবীকে যখন আমার আল্লাহ বলছেন, নবী ওই আপনি নৌকা বানান শুরু করে দেন, আপনার জাতিরা আপনার কথা শুনবে না, আপনার জাতিরা আপনাকে মানবে না, আর একজন ধর্ম গ্রহণ করবে না, অচিরেই তাদের উপর আমি আল্লাহর আযাব চলে আসবে, অচিরেই তাদের উপর আমি আল্লাহর আযাব চলে আসবে। পয়গম্বর নূহ নবী আল্লাহর কথা অনুযায়ী নৌকা যখন বানান শুরু করে দিলেন, নৌকা যখন বানান শুরু করে দিলেন, বিশাল নৌকা তৈরি করছে, আর নূহের কওমের লোকেরা টিটকারি করে, মানে আরো টিটকারি বেড়ে গেছে। দেখছো নূহ এতদিন তো এক, আল্লাহ ক্ষমা করুক, নবীদের ব্যাপারে খুব সাবধানে শব্দ চয়ন করতে হবে, যে ওরা মানে ওই যে বিদুর্মীরা নূহ নবীকে পাগল বলে বলে গালি দিতে শুরু করলে। দেখছো এতদিন তো আমাদেরকে কি এক দাওয়াত দিছে, আর এখন শুকনা পানি নাই, কিছু না, নৌকা বানাইতে শুরু করছে। তো যারা ঠাট্টা করেছিল, যারা উপহাস করেছিল, তারার একসময় ভয়াবহ পরিণামটা নূহ নবী বলছিল যে আজকে হয়তো তোমরা আমাকে টিটকারি করো, ঠাট্টা করো, মস্করা করো, একটা সময় আসবে আমি তোমাদের অবস্থাটা দেখে তোমরা ওই দিন শুধু দুঃখ যন্ত্রণা ছাড়া আর কোনো কিছু করতে পারবা না। হয়তো আজকে তোমরা আমাকে মস্করা করছো, পৃথিবীর এমন একটা সিস্টেম আছে না, কেউ কারো বিপদ দেখলে কয় আছে না, আছে না, এই বিপদ দেখছে, হ্যাঁ দেখছো রে, কইছি না তার এই অবস্থা হইব, এত মানুষটা ভালো না, এই সেই, মানে যে একটু গাতাত পরে হ্যাঁ আরো জাতা দিয়ে আরো নিচে নামায় দেয়, এরকম আমরা দেশে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য ওই যে বলছে গ্রামে একটা কথা বলছে, এক মাঘে শীত যায় না, তখন একটা কথা কয়, এক মাঘে শীত যায় না, তোরও এরকম হইব এক সময়। এই জন্য কারো বিপদ দেখলে উপহাস করতে নাই, উপহাস, বিপদ দেয় কে? আল্লাহ, উদ্ধার করবে আল্লাহ। তো কারো বিপদ দেখে আপনি যদি উপহাস করেন, ওই রে হাতি গাতাত পড়ছে, এই সেই, যা যা শব্দ পারে বলে ফেলে, ওকে একবারে যা পারে ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়। কিন্তু দেখা গেছে যে সবচেয়ে বেশি উপহাস করে, আল্লাহ তাকেও কোনো না কোনো একটা বিপদ দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য কারো বিপদ থেকে উপহাস করবেন, আল্লাহ হেফাজত করুক, যদি বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম আলাইয়া खुदा खुद खरीदा मोहम्मद खुदा मिलता बाज़ारे मोहम्मद सलातुन या সালাম আলাইয়া। পয়গম্বর নূহ নবী যখন নৌকাটা বানাইতে শুরু করলেন, নৌকার কাজ যখন চলছিল, কওমের লোকেরা আরো বেশি করে মস্করা করে, ঠাট্টা করে, এত বেশি মস্করা শুরু করে দিলেন। আল্লাহ নূহ নবীকে সান্ত্বনা দিচ্ছে, ও নূহ নবী আপনি কোনো পেরেশানি করবেন না, যারা আজকে আপনার দেখে উপহাস করে, আপনার কর্মটা দেখে উপহাস করে, এক সময় তারাই দেখবেন এতটা দুঃখের ভিতরে পড়ে যাবে, আপনি তাদেরকে দেখবেন তারা কত বড় মুসিবতের ভিতরে পড়ে যায়, তারা কত বড় মহা বিপদের ভিতরে পড়ে যায়। এই কথা বলতে বলতে নূহ নবী যখন নৌকা বানায়া কমপ্লিট করে ফেললেন, হঠাৎ করে ওই কওমের লোকেরা মস্করা করতে করতে
বলে নূহ তো শুকনার ভিতরে নৌকা বানাইছে, আমরা একটা কাজ করি এটারে টয়লেট বানাই বা পায়খানা করা শুরু করি। নাউজুবিল্লাহ বলতেন না? মানে এরা এতটাই অজ্ঞ জাতি হয়ে গিয়েছে। কিন্তু মানুষ তো এই জন্য যারা ধর্ম বোঝে না তাদেরকে কি বলে? আবু জাহেল। আবুল হেকাম ছিল বুদ্ধিমতির পিতা, আর যখন ধর্ম বোঝে নাই তখন তার নাম দেওয়া হয়ে গেছে আবু জাহেল। এই জন্য ধর্মের জ্ঞান আগে রাখতে হবে, তারপরে আমরা যে যত বড় এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, সচিব যা হই আর না হই, যদি আমি এতটুকু শিখতে না পারি যে মুসলমান হিসাবে টাকনুর উপরে কাপড়টা পরতে হয়, তাহলে আমার উচ্চ শিক্ষার কোনো দাম আছে? কথাটা বুঝেন না আপনারা? টাকনুর নিচে কাপড় করা কি মুসলমানের কাজ? টাকনুর নিচে কাপড় পরা হারাম না? তো এখন আমরা যখন অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হইলাম, কিন্তু কাপড়টা কোন জায়গায় পরবে এটা শিখতে পারলাম না, তার মানে আমি ধর্মটা এখনো বুঝি নাই। এই জন্য আমার অনুরোধ থাকে আর কি, যে আমাদের যে কর্ম করি আমাদের ধর্মটাকে আমরা আগে প্রাধান্য দেব, ধর্মকে আগে প্রাধান্য দেব। আমরা তো মনে করেন দুনিয়ার কাজে এতটা ব্যস্ত হয়ে যায়, নামাজ না একটু পরে পড়বো, শেষ। আজকে ফজর, জোহর, আসর, মাগরিব ওই কাজের ব্যস্ততার ভিতরে, অথচ কাজের আগের কাজ কি? কাজের আগে কি? কাজের আগে মসজিদে যাওয়া। কাজ হইল পরে, কাজ হইল সময় থাকলে। কারণ যিনি আমাকে হাঁটার শক্তি দিচ্ছে ওই মালিককে যদি আমি খুশি না করতে পারি, মালিক যদি আমাকে কাজ করতে সুযোগ না দেয়, এরকম আছে না? নেই? আপনাদের আজকে আমরা একটা সংবাদ দেখলাম, বাংলাদেশের একজন গায়ক না কি জানি ইন্তেকাল করেছে। তার কি জানি হয়েছে, সেই বিষয়গুলো আমার এতটা জ্ঞান নাই, কিন্তু অতটুকু বুঝতে পারছি যে কোন একটা শুটিং বা কিছু করার জন্য বা টোটাল কাজটা তার হয়ে গেছে, এটাকে হয়তো প্রদর্শন করার জন্য সে যাচ্ছিল। যাওয়ার আগে গাড়ি থেকে নামবে, সে কিন্তু ফিটপার, সে জানে না তার ইন্তেকাল হবে। সে তার দুনিয়ার রঙ্গলীলায় কিন্তু সে মগ্ন হয়ে আছে। এই টাইমে আজরাইল এসে রূহটা নিয়ে গেছে। ওই মঞ্চে আর যেতে পারে নাই। সে যদি জানতো আজরাইল আসবে, সে কি সেখানে যাইতো কখনো? এই জন্য পৃথিবীর মানুষগুলাকে সব সময় হুঁশিয়ার থাকতে হবে, কখন আসবে। দরবারে সবাই বসে আছে, কথাবার্তা বলতেছে, অনেক মুরব্বীর অনেক সময় চেয়ারে বসে দরবার কারবার করে। এই দরবারের ভিতরে এক মুরব্বী এভাবে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে রয়েছে, এই বসার ভিতরে তার রূহ কবজ করে ফেলেছে। সে জানে না তার আজরাইল কখন তার কাছে আসবে। এই জন্য আমাদের ধর্মটাকে আগে আমরা প্রাধান্য দিব, যদি আমরা মুমিন হই। আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। তো নূহ নবীর নৌকার ভিতরে যখন তারা পায়খানা করতে শুরু করলো, এমন পরিমাণে পায়খানা করলো, গোটা নৌকাকে তারা পায়খানা করে টয়লেট বানাইয়া ফেলাইলো। নূহ নবী কয়, আল্লাহ, এই এত বড় বিশাল নৌকা, 30 গজ উঁচুর, উপরের দিকে 80 গজ লম্বা, এত বিশাল নৌকা, এটাকে তারা টয়লেট খানা বানাইয়া এটাকে এমন অবস্থা করছে, মাওলা আমি কিভাবে পরিষ্কার করব? আল্লাহ কয়, নূহ আপনি পেরেশানি করেন না, যারা এখানে পায়খানা করছে তাদেরকে দিয়ে এই কাজটা করাবো, একটু অপেক্ষা করেন। আল্লাহু আকবার কর। আল্লাহ চাইলে সব পারেনি। এই বিশ্বাসটা রাখেন। যদি এই বিশ্বাসটা থাকে তাহলে নামাজ মিস হওয়ার কথা না। এই যে আমরা, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে স্থাপন করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তো বান্দা যখন আল্লাহকে ভয় করবে, তাহলে বান্দার দ্বারা কখনো তো ক্ষতি হতে পারে না, খারাপ কাজ হতে পারে না, মসজিদ থেকে দূরে থাকতে পারে না। বান্দা তো সব সময় মাওলাকে ডাকবে, মাওলা আমি তোমার ভয় ইন্তজার, আমি তোমার ভয় ইন্তজার, কারণ আমি যেখানে যাই তুমি আমাকে দেখতেছো, তুমি আমাকে দেখতেছো। যখন বান্দার অন্তরে এই ভয়টা থাকবে, সে কখনো মসজিদ থেকে দূরে থাকতে পারে না। এজন্য আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। তো এখন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলতেছে আল্লাহ যে, হুজুর, নবী গো, আপনি পেরেশানি করেন না, এটা যারা করেছে আমি তাদেরকে দিয়ে একটা পুরস্কারের ব্যবস্থা করে দিতেছি। জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বর নূহ নবীর নৌকার ভিতরে যখন ওই কওমের লোকেরা টয়লেট করে, পায়খানা করে, গোটা নৌকাকে তারা ময়লা বানাইলো। নূহ
নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই পরিবেশটাই আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব? আল্লাহ কয়, নূহ নবী আপনি পেরেশানি কইরেন না, আপনার এই পরিষ্কারের ব্যবস্থায় আপনি হাত দিতে হবে না। হঠাৎ করে আল্লাহ নূহের কওমের ভিতরে কাউকে একটা কুষ্ঠ রোগ দিয়া দিলেন। এমন রোগ পুরা শরীরে যখন রোগ চড়াইয়া গেছে, ওই কুষ্ঠ রোগীওয়ালাও কয় আমিও যাই একটু দেখমু। নূহুর নৌকাত বলে সবাই পায়খানা করে। কোন কোন বর্ণনায় আছে একটা বৃদ্ধ লোক, কুষ্ঠ রোগী একটা বৃদ্ধ লোক ওই দেখতে গেছিল। তো কেউ বলছে না যে আল্লাহ কুষ্ঠ রোগটা তার কওমের ভিতরে ছড়াইয়া দিছে। তো যাই হোক, বর্ণনার ভিতরে একটু এদিক সেদিক হতেই পারে যে কাউকে আল্লাহ একটা কুষ্ঠ রোগ দিয়ে দিলেন। এই কুষ্ঠ রোগীওয়ালাও কি করলেন, ওইখানে নৌকার কাছে গেছে, একটু দেখতে গেছে আর কি। তো দেখতে যাইয়া তো অনেক সময় বয়সের কারণে তো ধরেন নাতি ফতিয়ে দরণ লাগে, নিয়ে যাওয়া লাগে। তো নিয়ে যখন গেছে, নৌকার কান নিচে যখন বসাইছে কিনারের ভিতরে, এই বেটির ফাও ফিসলাইয়া একবারে টয়লেটের ভিতরে, নাউজুবিল্লাহ কইতেন না, টয়লেটের ভিতরে হাবুডুবু খায়। হঠাৎ কইরা সেখানে গড়াগড়ি খাইয়া যখন নৌকার কান কিনারে ওইটা আসতেছে, আসার পরে দেখে তার শরীরে যে কুষ্ঠ রোগের দাগ ছিল, কুষ্ঠ রোগের যে আলামত ছিল, ওইখান থেকে ওইটা সে এমন ভাবে সুস্থ হইয়া গেল, নওজোয়ান তরুণের মতো হইয়া গেছে, একবারে সুস্থ হইয়া গেছে। পুরা কওমের ভিতরে খবর ছড়াইয়া গেছে, নূহ নবীর নৌকার পায়খানা খাইলে রোগ বালা হইয়া যায়। এরকম যদি একটা খবর হয়, এই আমরা দেখেন মাঝে মাঝে দেখুন, ওই যে অমুকে স্বপ্নে পাইছে রে, কি পাইছে, এই দৌড়ানো শুরু করে। অমুকে স্বপ্নে পাইছে, কি পাইছে, হুদিলে ভালো হয়েছে। এই যে মানুষ ঠেলা দেয়াচ্ছে, কি বালা হয় এটার খবর রাখে না। আল্লাহ মাফ করুক, আমরা মাজারকে ভালোবাসি, মাজার জিয়ারত করি, কিন্তু এই মাজারকে বদনাম করার জন্য আরেকটা কুচক্রী মহল ইট মিট দিয়া নিজে মাজার বানাই বইয়া থাকে। এই গতকালকে দেখছে এক ভিডিও, এটারে বাংছে, বাঙ্গা দিয়ে নিচে কিচ্ছু নাই, কটা বাস টাস দিয়ে রুফে দিয়ে ইট দিয়ে মাজার কয়। তো বেরিয়েতে করতেছে, কয় আমরা এনে কালাসার না কিসার মাজার, আমরা এনে আইয়া কি করি, এটা আমরা দান সৎকা করি। তো মহিলারা একটু দুর্বল বেশি, আবার এগুলি কিন্তু এই আমাদের সুন্নিয়তের বদনাম করছে। আমাদের পীর আউলিয়াদের বদনাম করার জন্য এই জাতীয় কিছু লোক আছে, তাদের থেকে হেফাজত থাকবেন, তাদের হাত থেকে হেফাজত থাকবেন। এই ওলি আউলিয়াদের, হক্কানি ওলিদের মাজার জিয়ারতের বাধা সৃষ্টি করছে এই ধরনের কিছু কুচক্রী মহলের কারণে। আল্লাহ তাদের হাত থেকে আমাদের আউলিয়া কেরামের মাজার এবং সবকিছুকে আল্লাহ যাতে হেফাজত রাখে, আমরা যাতে মন খুলে এগুলি করতে পারি। কারণ এই যে আজকে বাতিলেরা দেখেন, ওই এখন হাসাহাসি করছেন, ওরা ঠাট্টা করতে, ওই দেখছো নি ঈদ দিয়া মাজার বানাইয়া এরা তাওয়াফ করে, এরা দান করে, সদকা করে, এরা মাহফিল করে, উরুস করে। অথচ মূলত বিষয়টা তো বাবা যিনি করেছে তিনি তো সুরত ধরেছে, তিনি তো মূলত হুজুর না। অনেক সময় দেখেন দাড়ি টাড়ি লেবাস লাগাইয়া হুজুরের লেবাস ধরে, মূলত সে তো হুজুর ছিল না। তো এই পরিবেশগুলি অনেকে কুচক্রী মহলের কারণে আমাদের অনেক বদনাম হয়। সুতরাং আমরা সেখান থেকে বাঁচতে হবে, সেখান থেকে আমরা বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলে আমিন। আল্লাহুম্মা